কি গো, কেমন ঠান্ডা পড়েছে বলো সবাই। আর এদিকে দেখো, আমি শীতের জন্য বাগান তৈরির কতগুলো ফুল গাছ নিয়ে এসেছি। হ্যাঁ, আমি ডালিয়া গাছ এবারে পাইনি, কিন্তু পরের বার অবশ্যই গিয়ে নিয়ে আসবো। আর এদিকে আমি মাটি রেডিও করে ফেলেছি, প্রত্যেকটা টবে আমার মাটি ভর্তি হয়ে গেছে। আর এদিকে সার দেখো প্রায় শেষের দিকেই, আর নেই। কারণ হচ্ছে আমি মাটি তৈরি করা বা বাইরে থেকে মাটি আনা কোনোটাই ভিডিও বা ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারিনি। আমার বোন বাড়িতেই থাকেনি, প্রত্যেক দিন স্কুল চলে যাচ্ছিলো, তাহলে কে আমার ব্লগ বানিয়ে দেবে বলো। সেই জন্য আজকে ও বাড়িতে ছিল, বললো তুই কি কাজ করছিস দেখি, আমি সেটাই দেখাই। এদিকে আমার গ্যাডিউলাসগুলো লাগানো হয়ে গেছে, কত বড় বড় গ্যাডিউলাসগুলো হয়েছে দেখতে পেলে। আর এদিকে সাদা গোলাপটাই দেখো কত কুঁড়ি এসেছে, আবার এই ছোট ছোট ফুল হচ্ছে, খুব ভালো লাগছে। আর পাশের গোলাপ গাছটা আমি কাটিং করে দিয়েছি যাতে আরও সুন্দর করে চারা বেরোয়। চলো তোমাদের সাথে শেয়ার করি কী করে মাটি তার তৈরি করেছি। এই মাটিটাই প্রথমে আমি গোবর সার মিশিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, আর এইটা দিচ্ছি শেষে খোল। আমি খোলটা খুব কমই দিচ্ছি, কারণ খোল জল রেগুলার যেহেতু আমি দেবো, সেই জন্য মাটিতে খুব একটা না দিলেও চলবে। আর এইদিকে বালি মাটি ওপর থেকে আমি দিয়ে দিলাম, বালি মাটি মানে বালিটাই বেশি আছে এটাতে। দিয়ে আমি এটা টবের মধ্যে দিয়ে গাছ লাগাবো। যেহেতু টবগুলো রেডি না করলে গাছগুলো লাগানো এগুলো আমার 2-3টে গাছ মারাও গেছে, জানো। কত সুন্দর করে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, দেখতেও কত ভাল লাগছে। এরপর মনে হচ্ছে গাছ লাগানো যাবে না। আর এইদিকে দেখো আমার অবস্থা, শুধু এতক্ষণ ধরে শুধু এইসব করছিলাম।